হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বেশ অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, মানে বাংলাদেশ থেকে এসছি, বেশ অনেক দিন হয়ে গেল, তো একদমই টাইম পাচ্ছিলাম না, মানে বেশ অনেকগুলো কাজ একসাথে নিয়ে ফেলেছি, তো সেই জন্য টাইম পাচ্ছিলাম না ব্লগ বানানোর। তো আজকে আমি তোমরা অ্যাকচুয়ালি অনেকেই জানতে চেয়েছো যে বাংলাদেশ থেকে আমি কি নিয়ে এসেছি। বাংলাদেশে তো সিরিজ পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ থেকে কি নিয়ে এসেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এটা দুটো ব্লগ হবে, একটা হচ্ছে গ্রসারি আইটেম আর একটা হচ্ছে মানে শাড়ি জামা কাপড়, দুটো একসাথে মিক্স আপ করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য সেপারেট দুটো ব্লগ করছি, ঠিক আছে? তো আর কথা বাড়িয়ে লাভ নেই, তো এখন চলো গ্রসারি আইটেম কি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি যে ড্রাই কেক এনেছিলাম। অ্যাকচুয়ালি ড্রাই কেকের না হলেও 6-7টা প্যাকেট আনা হয়েছিল। এগুলো ভীষণ ভালো খেতে হয়, বাংলাদেশে পাওয়া যায়। এটা হচ্ছে মানে যেহেতু অনেক দিন হয়ে গেছে, আমি বললাম যে আজকে বেশ অনেক দিন, মানে বাংলাদেশ থেকে ফিরে আসার পরেও প্রায় 15 দিন তো হয়ে গেছে আজকে ব্লগটা বানাচ্ছি, তো সেই জন্য এর মধ্যে ড্রাই কেক সব শেষ হয়ে গেছে আর এই একটাই রয়েছে বাকি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাকিগুলো শেয়ার করতে পারলাম না। আচ্ছা, আর হচ্ছে তোমার বাঙালির তো মুড়ি খাবেই, তাই না বলো? সেই কলকাতায় যাওয়া হোক কি বাংলাদেশেই, তো কলকাতার মুড়ি তো প্রথম অনেক খেয়েছি, তো এবার ভাবলাম যে বাংলাদেশ যাচ্ছি তো বাংলাদেশের মুড়ি আনা যাক। এটা হচ্ছে যে বরিশালের হাতে ভাজা ইসাদ মুড়ি, ঠিক আছে? এটা হচ্ছে 500 গ্রামের প্যাকেট, এরকম দুটো প্যাকেট আনা হয়েছে। একটা প্যাকেট প্রায় হাফের বেশি খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের ওটা আর দেখালাম না। আর এই আর একটা প্যাকেট এখানে রয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, মুড়ি আনবো আর চানাচুর আনবো না, এটা হতে পারে? তো এই যে কতগুলো চানাচুরের প্যাকেট রয়েছে, তো এই যে এখানে 4-5টা প্যাকেট রয়েছে, এগুলো আর হচ্ছে সবই ঝাল চানাচুর। এগুলো যেহেতু আমরা দুজনে, মানে আমি আর হাজব্যান্ড দুজনেই আমরা ঝাল চানাচুরটা খেতে বেশি পছন্দ করি, তো আমরা ঝাল চানাচুরটাই বেশি করে নিয়ে এসেছি। এই যে আর এনেছি হচ্ছে, এটা হচ্ছে প্রাণের গোবিন্দভোগ চাল, এটা 1 কেজি, আর 1 কেজি প্যাকেট আমার খোলা হয়েছে। 2 কেজি এনেছি গোবিন্দভোগ চাল, এটা হচ্ছে ওরা বলে হচ্ছে চিনি গুঁড়া চাল। এই যে এটা হচ্ছে চিনি গুঁড়ার 1 কেজি প্যাকেট, আর 1 কেজি এনেছি, মানে টোটাল 2 কেজি এনেছি, সেটা খোলা হয়েছে, মানে কিছুটা ইউজ করা হয়েছে। আচ্ছা, আর মুগের ডালও এনেছি প্রায় 3 কেজি মতো, কিন্তু মুগের ডালটা যেহেতু ওখানে আমরা প্যাকেট খুঁজেছিলাম কিন্তু প্যাকেটটা আমরা পাইনি, তো সেই জন্য লুজ নিয়ে এসেছি, তো সেই জন্য লুজ আমি এনেছি, দেখে সেগুলো আর তোমাদের দেখাচ্ছি। লুজটা আমরা কিভাবে এনেছি, এই যে এরকম জার কিনে, 3টে জার কিনে 3টে জারে এরকম 1 কেজি মতো করে ভরে এরকমভাবে নিয়ে এসেছি 3 কেজি মুগের ডাল, ঠিক আছে? আর টুকটাক মশলাপাতিও এনেছি, যেহেতু এখানে পাওয়া যায় কিন্তু খুব একটা যে ভালোভাবে পাওয়া যায় সেরকম সেটা নয়, তো সেই জন্য এই যে কালো জিরার কিছু প্যাকেট নিয়ে এসেছি, এই যে। আর হচ্ছে ওখানকার এসে নিয়ে এসেছি হলুদ, এটা হচ্ছে যে হলুদের গুঁড়া, এটা হচ্ছে রাঁধুনি কোম্পানির, মানে ওখানে বাংলাদেশের রাঁধুনি কোম্পানিটা আর কি মশলার জন্য ভালো বিখ্যাত আর কি, নাম করা, তো সেই জন্য এই রাঁধুনির হলুদ গুঁড়া এনেছি। আর এনেছি হচ্ছে এই যে জিরার গুঁড়া, মানে সাদা জিরার গুঁড়া, এইগুলো সব হচ্ছে রাঁধুনি। আর এই যে আর একটা ছোটো রাঁধুনির রাঁধুনির জিরার গুঁড়া আর একটা। আর এইগুলো এনেছি হচ্ছে কি গরম মশলা, এই যে এগুলো সব রাঁধুনির ছোট ছোট এই যে গরম মশলার প্যাকেট সেগুলো। আর এটা হচ্ছে এই যে শামরিচ, যেটা আর কি ওই ব্ল্যাক পেপার হোয়াইট কালারের যেটা শামরিচ, সেটা একটাই এনেছি। আর এই যে জয়িত্রী এনেছি। অ্যাকচুয়ালি এগুলো জানুয়ারি থেকেও, যখন আমরা কলকাতা থেকে আসলাম জানুয়ারিতে, তখনও অনেক আমরা মানে কলকাতায় যখনই যাই তখন তো গ্রসারি আইটেম আনাই হয়, কিন্তু কিছু কিছু শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য
আবার ওই বাংলাদেশ যেহেতু যাওয়া হয়েছে তো সেই জন্য বাংলাদেশ থেকেও নিয়ে এসেছি। এটা হচ্ছে চিয়া সিডস, এই যে এটা একটা ছোট একটা কন্টেনার নিয়ে এসেছি। তো মশলাপাতি এই এনেছি। আর আমার যেটা খুবই ফেভারিট আচার ছাড়া আমি একদমই খেতে পারি না। তো এটা হচ্ছে প্রাণের, এই যে এটা দেখছো এটা হচ্ছে প্রাণের আমের আচার। এটা এই যে এটা হচ্ছে প্রাণের আমের আচার। আর একটা এনেছি আমি, সেটা হচ্ছে প্রাণের রসুনের আচার। এই যে ঠিক আছে, অনেকটা আমার খাওয়া হয়ে গেছে, হাফ করে খাওয়া হয়ে গেছে অলরেডি। কিন্তু এই যে আমেরটাও দেখছো হাফ খাওয়া হয়ে গেছে। খুবই ভালো খেতে, মানে আমের আচারটাও খুব ভালো খেতে আর রসুনের আচারটাও ভালো খেতে। আচ্ছা, আর একটা যেটা এনেছি সেটা হচ্ছে কাসুন্দি। এই যে এটাও হচ্ছে প্রাণেরই কাসুন্দি। কাসুন্দিটা একদমই শ্রীলঙ্কাতে পাওয়া যায় না, কিন্তু কলকাতা থেকে যখন আমি আসলাম জানুয়ারি মাসে, তখন ওখান থেকেও আমার আনার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি জানি একদমই টাইমই পেলাম না আর কাসুন্দিটা কেনার, তো সেজন্য ওটা মিস হয়ে গেছিল। আমি এই যে প্রাণের দুটো কাসুন্দি এনেছি। এটা মানে খুবই ভালো খেতে। আমি জাস্ট একটু স্টার্ট করেছি খাওয়া। এইবার তোমাদের সাথে আর একটা জিনিস, মানে লাস্ট একটা জিনিস শেয়ার করব। সেটা মানে আমার ভীষণই পছন্দের, মানে বাংলাদেশের থেকে আসার সময় এটা, এই যে দেখছো এয়ারপোর্ট থেকে কিনেছি। এটা হচ্ছে বাংলাদেশের রিক্সা। মানে বাংলাদেশের রিক্সা ব্লগ তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কত সুন্দর হয় বাংলাদেশের রিক্সা। কিন্তু এয়ারপোর্টে আমার অ্যাকচুয়ালি বাংলাদেশ যাওয়ার আগে ইচ্ছেই ছিল যে বাংলাদেশ থেকে একটা রিক্সা নিয়ে আসবো। তো যখন এয়ারপোর্টে দেখলাম এই বাংলাদেশে, এটা কিন্তু পুরোটাই মেটালের, হ্যাঁ, এইটাও দেখো কত সুন্দর ডিজাইন করা, মানে পেইন্টিং করা রয়েছে। এটা হচ্ছে ফ্রন্টটা আর ব্যাকটা, আর এখানে বাংলাদেশ লেখাও রয়েছে। আর কি কালারফুল, তাই না? এটা হচ্ছে পুরোটাই মেটালের, কিন্তু খুবই সুন্দর, মানে আমার এত পছন্দ হয়েছে। আর আমার তো ইচ্ছেই ছিল বাংলাদেশে যাওয়ার আগে থেকেই হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে আমি কিন্তু বাংলাদেশ থেকে একটা রিক্সা নিয়ে আসবো। তো এটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল আর ও আমাকে কিনে দিল এটা। তো তোমাদের এই এতগুলো যে গ্রসারি আইটেম দেখালাম আর রিক্সাটাও দেখালাম, যেটা আমার সব থেকে ফেভারিট, কোনটা ভালো লাগলো? ও আর কিছু ম্যাগনেটও কিনেছি, এই যে বাংলাদেশ লেখা ম্যাগনেট। তো একটাই আর কি দেখালাম। এইরকমই খুব একটা ম্যাগনেটের ভ্যারাইটি আমি পাইনি, এটা জাস্ট ওই ফ্ল্যাগেরই ম্যাগনেট। অনেক মানে অ্যাকচুয়ালি ম্যাগনেটের ভ্যারাইটি একটু খুঁজছিলাম, কিন্তু সেটা যাই হোক খুব একটা তো পাইনি আমি, সেই জন্য এটাই আমাকে আনতে হয়েছে। তো যাই হোক, আশা করছি তোমাদের বাংলাদেশের এই গ্রসারি আইটেমের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লাগে যে কোনো কিছু কিনে আনলে বা নতুন কিছু জিনিস ঘরে আসলে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে শাড়ি জামা কাপড় কী কী কেনা হয়েছে আর কি কি গিফটও পেয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।